নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সাথে ঝিঙের আবারও একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর আজকের রেসিপিটা একটু অন্যরকম বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা তো অনেকেই ঝিঙে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, আমিষ নিরামিষ ডাল দিয়ে, তাই আমার মতো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল। তাই চলুন দেরি না করে শুরু করব। আর আপনারা সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখুন, রেসিপিটা স্কিপ না করে। এখানে আমি নিয়েছি 4টে মাঝারি সাইজের ঝিঙে। এবার ধুয়ে জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ঝিঙের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা আমি মশলা পেস্ট করে নেব। এখানে নিয়েছি টমেটো, তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য আদা, 5-6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, পাশে রেখে দেব। আর এখানে যে ঝিঙেটা নিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ঝিঙেটাকে গ্রেট করে নেব। একটা একটা করে সব ঝিঙেগুলোকেই একটা গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে গ্রেট করে নিচ্ছি। এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এদিকে আমার ঝিঙেটা গ্রেট করা হয়ে গেছে। ঝিঙের মধ্যে কিন্তু অনেকটাই জল আছে, আর ঝিঙেগুলো আমি একদম টাটকা কচি ঝিঙে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ছাঁকনির মধ্যে, দিয়ে ঝিঙে থেকে জলটাকে ঝরিয়ে নেব একটা চামচের সাহায্যে। ঝিঙের মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে, তাই ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝিঙের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 4টে ঝিঙে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুটাকেও গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। ঝিঙের এই রেসিপিটা এইভাবে আগে না বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার বন্ধুরা আলুটাকে গ্রেট করে নিয়েছি, তার সাথে আমি ঝিঙেটাকেও দিয়ে দিলাম। এবার কিছু মশলা অ্যাড করব। মশলার প্রথমে আমি আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচের একটু কম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। সবার শেষে স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমি বেসন নিয়েছি 3 চামচ মতো। বেসনটাকে দিয়ে এবার ভালো করে মেখে নেব। 3 চামচ মতন বেসন ব্যবহার করছি। অনেক বেশি বেসন হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এটা মাখার জন্য অল্প পরিমাণে বেসন দিয়ে এটাকে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে তারপরে পাশে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, বা চাইলে ছোলার ডাল বেটে, বেসনের পরিবর্তে ছোলার ডাল বেটে মেখে নিতে পারেন এর সাথে, তাতেও খেতে ভালো লাগবে। এবার আমি পাশে রেখে দিয়ে এদিকে গ্যাসের চুলা অন করে আগে থেকেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। এবার ছোট ছোট শেপ দিয়ে বড়ার শেপে ভেজে নেব। 2 পিঠ লাল করে ভেজে নেব, তারপরে তুলে নেব। একসাথে যতগুলো জায়গা হয়েছে আমি দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে ওপর পিঠটাকেও ভালো করে ভেজে নেব। এইভাবে 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এই ঝিঙের বড়াগুলোকে তুলে নেব। এই বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। চাইলে গরম ভাত আর ডালের সাথে এই ঝিঙের বড়া বানিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি ঝিঙের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তারপরে তুলে নেব। এর আগের দিন আমি পটলের একটি রেসিপি শেয়ার করেছি। এখনও নতুন বন্ধু যারা আছেন না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আশা করছি পটলের ওই রেসিপির ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এবার এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। 2 পিঠ এইভাবে লাল করে ভেজে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই যে ভাজা গরম গরম ভাজা ঝিঙের বড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। আবারও ওই তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে ভেজে নেব।
তারপরে এগুলো ভাজা হয়ে গেলে পরে তুলে নিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। এবার এই বড়াগুলোকেও 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই বড়াগুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত বড়া ভেজে তুলে নেওয়ার পরে আমি আবার গ্রেভিটাকে বানিয়ে নেব। এই যে বড়াগুলো ভেজে পাশে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে সামান্য কিছুটা আবারও তেল দেওয়ার পরে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, মানে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পেস্ট করে মশলাটাকে দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর একে একে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সবার শেষে স্বাদ ও পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ধরে মশলা কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ ভাব চলে গেলে তারপরে আমি জল দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। এই যে গ্রেভিটা যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু এই রেসিপিটায় স্বাদ হবে। আবারও জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি জল অ্যাড করে দেব গ্রেভি বানানোর জন্য। সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে মশলা গ্রেভিতে, তাহলে স্বাদটা ভালো হবে। আর যদি ঝালের পরিমাণ কম হয় অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। এবার জল দেওয়ার পরে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে পরে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙের বড়াগুলোকে। একটা একটা করে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এই বড়াগুলো কিন্তু ভেতর থেকে একদমই নরম হবে, তাই সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগবে না। গ্রেভির মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। স্বাদ এবং সুগন্ধ ভালো হবে এবং দেখতেও দারুণ লাগবে, তাই অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর এই ঝিঙের রেসিপিটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।